আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে। উনি আসলে কতটুকু দেশপ্রেমিক তার কার্যকর্মে বোঝা যায়। উনি একজন ডাক্তার, সিলেটে তার একটি স্বনামধন্য হসপিটাল আছে। তার মেয়ে ডাক্তার, ছেলে ডাক্তার, তার স্ত্রী ডাক্তার। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ঢাকাতে বিশাল এক জামায়াতের সমাবেশ হয়েছিল। ওই সমাবেশে বক্তৃতা দিতে এসে ডাক্তার শফিকুর রহমান বারবার পড়ে গিয়েছিলেন। এরপরেও তিনি ওনার বক্তৃতা শেষ করে তারপর উনি ক্ষান্ত হলেন। আপনারা দেখেছেন উনি শেষ পর্যন্ত দাঁড়াতে না পেরে বসে বসে বক্তৃতা দিয়েছেন। পরবর্তীতে চেক আপে দেখা গেল ওনার হার্টের সমস্যা আগে থেকেও ছিল, তখন ওই সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল। তো আমাদের দেশের যেসব নেতারা আমাদের দেশে পূর্বে দেখেছি, তারা সামান্য সমস্যা হলেও বডি চেক আপ করানোর জন্য ওনারা বিদেশ চলে যেতেন, বিশেষ করে সিঙ্গাপুর। উনি একাগ্রচিত্তে উনি বলেন যে ওনার চিকিৎসা দেশে করবেন। ওনার যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, এই হার্ট সার্জারিটা তিনি দেশেই করেছিলেন। তো এটা একজন দেশপ্রেমিকের লক্ষণ। উনি চাইলে সিঙ্গাপুরে কি যেতে পারতেন না? উনি অবশ্যই সিঙ্গাপুরে গিয়ে অপারেশন নিতে পারতেন, কারণ ওনার আল্লাহর উপর ভরসা আছে, এই দেশের ডাক্তারদের উপর ওনার ভরসা আছে। এই দেশে তিনি চিকিৎসা করেছেন এবং সফল হয়েছেন। বাংলাদেশের বিশিষ্ট ডাক্তার ডক্টর জাহাঙ্গীর কবির, তিনি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এই অপারেশনটি করেন এবং সফল হয়েছেন। এই ডাক্তার জাহাঙ্গীর কবির তার দীর্ঘ জীবনে প্রায় 25,000 মানুষের এই হার্টের সার্জারি করেছেন এবং সফল সার্জারি করেছেন। ভারতের নামকরা যে ডক্টর দেবী শেট্টি, উনি তার জীবনে করেছেন 15,000। অথচ ওনার নাম আছে, কিন্তু আমাদের দেশের ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম নাই। এখন জামায়াত ইসলামীর আমিরের অপারেশনের পর তার কথা পুরো দেশের মানুষ ভালোভাবে জানতে পারে। তো আসলে দেশের জিনিসকে মূল্যায়ন করতে হয়। কোনো কিছুর মূল্যায়ন করলে তার কদর বাড়ে, তারও উন্নতি লাভ করতে পারে। তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হলে দেশের ডাক্তারদের উপরে আস্থা রাখতে হবে এবং ডাক্তাররাও রুগীদেরকে সেই ধরনের ভরসা এবং আশা দিতে হবে। এই যে ডাক্তার শফিকুর রহমানের যে অপারেশনটি হয়েছে, এটি যদি সিঙ্গাপুরে গিয়ে করত, তাহলে কত লক্ষ টাকা বাংলাদেশ থেকে চলে যেত এবং তার অর্ধেকেরও অর্ধেক কম খরচে বাংলাদেশে এই ট্রিটমেন্টটি হয়েছে এবং পুরো টাকাই দেশে রয়ে গেছে। তো আমাদের এই ধরনের দেশপ্রেমিকের নেতার প্রয়োজন, তবে আমাদের দেশ উন্নতি করতে পারবে।